আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম। আমার ফেরেশতারা, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক ঘোষণা করলেন, ও আমার ফেরেশতারা, আমি যে আদমকে বানিয়েছি, আদমকে সিজদা করো। এটা ছিল আল্লাহ পাকের ওয়ার্ডার। কার ওয়ার্ডার জোরে বলেন? আল্লাহ পাকের ওয়ার্ডার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সমস্ত ফেরেশতারা মালিকের হুকুম পালন করে, মালিকের হুকুম তামিল করে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মানসূচক সিজদা প্রদান করলেন। তার মধ্য থেকে একজন তিনি করলেন না, অথচ তখনও তিনি মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডার ছিলেন, উস্তাদ ছিলেন। রব্বুল আলামিন সবাইকে হুকুম করলেন, সবাই সিজদা করল, ইল্লা ইবলিস, শয়তান ইবলিস সিজদা করল না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অবজ্ঞা করল, আল্লাহ পাকের হুকুমকে অমান্য করল, প্রত্যাবর্তন করল সে হুকুম থেকে। আবা, সে অবজ্ঞা করল, মুখ ফিরাইয়া নিল। ওয়াস্তাকবারা, অহংকার করল, কিবির করল, দম্ভ ভরে সে বলল তারা হলো মাটির তৈরি, অর্থাৎ আদম হলো মাটির তৈরি আর আমি হলাম নূরের তৈরি ফেরেশতা। মাটির থেকে নূরের দাম বেশি, অতএব আমি নূরের তৈরি হয়ে কেন মাটির তৈরি আদমকে সিজদা করব? আবা ওয়াস্তাকবারা, সে কিবির করল, অহংকার করল এবং আল্লাহ পাকের হুকুমকে ডিনাই করল। রব্বুল আলামিন বললেন, যাও যাও, আমার হুকুম না মানার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ তাআলা চির অবাধ্য, ধিক্কৃত, নিন্দিত, সমস্ত সৃষ্টিকুলের যত অভিযোগ আছে, অপরাধের তীর আছে, অপরাধ করবে মানুষ, দোষ দিবে শয়তানের গারে। অপরাধ করবে নিজে, অন্যায় করবে নিজে, পাপ কর্মগুলা নিজে করবে, আর অপরাধের তীরগুলো শয়তানের দিকে ছড়বে। যখন সে অপরাধ করে, অপরাধ করলে কেউ যদি জিজ্ঞেস করলে কেন অপরাধ করছো, বলে অপরাধ তো আমি করি নাই। তাহলে কেমনে হইল? বলে শয়তান আমারে করিয়েছে। বলে তামাম সৃষ্টিকুলে অভিশাপের পাত্র বানায়া দিল, অবাধ্য বানায়া দিল, রহমত থেকে বঞ্চিত করে দিল। তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের অভিশাপের পাত্র বানাইয়া বিতাড়িত শয়তান বানাইয়া দিলেন। কয়টা হুকুম লঙ্ঘন করেছিল? জোরে বলেন, কয়টা হুকুম? একটা হুকুম লঙ্ঘন করার কারণে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের লিডারি পদ থেকে বহিষ্কার করে রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টির নিন্দার পাত্র বানায়া দিছে। বন্ধুগণ আমার, ইবলিস শয়তান হইছে কয়টা হুকুম লঙ্ঘন করে? একটা হুকুম লঙ্ঘন করে ফেরেশতাদের লিডারি পদ থেকে বহিষ্কার করে সমস্ত সৃষ্টিকুলের সমস্ত অভিযোগের পাত্র বানায়া দিছেন, নিন্দার পাত্র, ঘৃণার পাত্র বানায়া দিছেন। শয়তানকে দুনিয়ার পাপীরাও ভালোবাসে না। দুনিয়ার পাপীরাও কি শয়তানকে ভালোবাসে না? কারণ অপরাধ করে সময় আবেগে অপরাধ করে, লোভে অপরাধ করে, অপরাধটা করার পরে কিন্তু শয়তান রে ওই পাপীও দোষে যে মোরা শয়তান আর জায়গা পাইছিলি না, আমার দিয়ে গুনাহটা খেলে করেন, বলে কি বলে না? এই কথাগুলা কিন্তু পাপীরাও, অপরাধীও শয়তানের ঘাড়ে সেই দোষের তীর নিক্ষেপ করে। অতএব বন্ধুগণ, যারা দুনিয়ার মায়া ত্যাগ করতে পারলা না, আজান হলেও নামাজে যাও না, আজান হলেও মসজিদের দিকে তোমার যেতে মন চায় না, তুমি আল্লাহকে বন্ধু বানাইতে পারলা না, তুমি আল্লাহর হাবিবের প্রিয় হতে পারলা না, নবীর উম্মত দাবি করো, কিন্তু আসলে তোমার দাবি করাটা হবে আনুষ্ঠানিকতা। কার্যত তুমি প্রকৃত পক্ষে আল্লাহর বান্দা হতে পারো নাই, নবীর উম্মত হতে পারো না।
বন্ধুগণ আমার, প্রিয়জন আমার, আল্লাহ পাকের প্রিয় হতে গেলে, বিশ্বনবী খাঁটি একজন উম্মত হওয়া গেলে, হতে পারলে কি যোগ্যতা লাগে, কি এমন সিমটম আছে, কি এমন লক্ষণ দেখলে বুঝবো যে সে একজন আল্লাহ পাকের খাঁটি বান্দা, বিশ্বনবীর খাঁটি উম্মত। লক্ষণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার প্রাণের ভাইয়ারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে তার প্রিয় বান্দা কারা, বিশ্বনবীর খাঁটি উম্মত কারা, এর জন্য এটা বোঝার জন্য একটা গাইডলাইন্স দিয়েছেন, একটা ডিকশনারি দিয়েছেন। ওই গাইডলাইন্সের নাম হলো কোরআন। জোরে বলেন, নাম কি? কোরআন। জীবন বিধান, সংবিধান আল্লাহ তাআলা দিয়েছেন। যারা এই সংবিধানকে মানবে, এই সংবিধান অনুপাতে চলবে, আর বিশ্বনবীর আনিত দরদি সুন্নত মোতাবেক যারা জীবন যাপন করবে, তারাই হবে প্রকৃত মুমিন, মুসলমান, আল্লাহর গোলাম। বন্ধুগণ আমার, সেই কোরআন আছে তো আমাদের কাছে? আছে। কোথায় আছে? বলে ঘরের উপরে তাকের মধ্যে রাখা আছে, কাঠের মধ্যে রাখা আছে। সেই কোরআন আছে কোথায়? তাকের উপরে আছে। কি অবস্থায়? বলে সেই কোরআনের গায়ের মধ্যে একটা গিলাফ লাগানো আছে। বছরের পর বছর যাবৎ ওই কোরআনের গায়ে ধুলা পড়তে পড়তে কোরআনের গিলাফ লাল হয়ে গেছে। ধরবো তো দূরের কথা, পড়বে তো দূরের কথা, তাকায় দেখার মতো অনেক জায়গায় লোক নাই। কথাগুলা ভুল বললাম না সঠিক বললাম? কোরআনের প্রতি আমাদের মায়া অনেক বেশি না একেবারেই কম? তাহলে কোরআন যদি আমরা তেলাওয়াত করতাম, তাহলে কোরআনের গায়ে কি ময়লা থাকতো? কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআন তেলাওয়াত শিখিও নাই। যাও পড়ি, কি পড়ি নিজেই বুঝি না, এমনভাবে তেলাওয়াত করি, ফেরেশতারা তেলাওয়াত শুনে আমার আপনার উপরে কি বলে অভিশাপ করে। তেলাওয়াত শুনলে ফেরেশতারা পর্যন্ত আমাদের উপরে অভিশাপ করে। নামাজ ভঙ্গের কারণ 19টি। এদিকে আসেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19 কারণের মধ্যে সর্বপ্রথম নামাজ নষ্ট হয়ে যাওয়ার, নামাজ ভঙ্গের কারণ হিসাবে 1 নম্বর এনেছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে না, বাতিল হয়ে যাবে? একটু বলেন তো, নামাজে অশুদ্ধ পড়লে নামাজ হবে না বাতিল? এখন যদি এক্সরে করা হয়, তেলাওয়াতের এক্সরে, তাহলে এই এক্সরে অনুপাতে কয় % তেলাওয়াত শুদ্ধ হবে? আমার তো মনে হয় 95% লোক এই মামলার আসামি। কথাগুলা কি বাস্তব না অবাস্তব? এক্সরে রিপোর্টে দেখা যাবে 95% মানুষ মুসলমান দাবি করে, অথচ কোরআনে কারিমের তেলাওয়াত ভুল, বিসমিল্লাহ ভুল, আলহামদু সূরায় ভুল, তাশাহুদে ভুল, দরুদ শরীফে ভুল। এতগুলা ভুল নিয়ে আমরা চলি, আমাদের হুঁশ হলো না। আর এই ভুল নিয়ে যদি কবরে যাই, কবরের ফেরেশতার সামনে কি জবাব দিব? আমার দ্বারা অনেক কিছু হয়, আমার দ্বারা সব কিছু হয়। জমিনের মেকানিজম দিয়া প্লেন বানায়া আকাশে উড়ানো সম্ভব হয়। কাঠ খড়ি চিরে এটাকে জোড়া তালি দিয়ে নৌকা বানায়া, মেশিন লাগায়া পানির উপরে চড়ানো সহজ সম্ভব হয়। জমিনের মেকানিজম দিয়ে গাড়ি বানাইয়া, মেশিন দিয়ে তেল দিয়া চালানো সম্ভব হয়। এত কিছু সম্ভব হলো তোমার মাথার কাছে কোরআন তেলাওয়াতের জন্য আসছে, তোমার জীবন সুন্দর বানাবার জন্য। তোমার জীবনটাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নেওয়ার জন্য কোরআন তোমার কাছে আসছে। কিন্তু কোরআন তেলাওয়াত করার সময় নাই, কাজের ব্যস্ততায় তুমি কোরআন ধরতেও যাও না। একদিন ইমাম সাহেবকে বললাম, না ইমাম সাহেব দেখেন তো আমার সূরা ফাতিহাটা আলহামদু সূরা হয় কি হয় না, কুল হুয়াল্লাহ সূরাটা হয় কি হয় না, কুল আউযু বিল ফালাকের সূরাটা হয় কি হয় না। আমি যে বিসমিল্লাহ বলি, ওই বিসমিল্লাহটা হয় কি না একটু টেস্ট করলাম না। দাওয়াত ও তাবলীগের মেহনতের আমলের কথা আপনাদের মনে আসেনি? দাওয়াত ও তাবলীগের মেহনত হয় কি না?
বলে পুলিশ দেখলে, আর্মি দেখলে, বিডিআর দেখলে যেই পরিমাণের ভয় না করে, তাবলিগের লোক দেখলে বাড়িঘর সারে। কথা ঠিক না বেঠিক? তাবলিগ দেখলে মনে হয় এই বুঝি আইলো দইরা নিবার লাগি, এই বুঝি ধরতে আইসে নিয়ে যাইব। আহারে, আজরাইল কেউ এত ভয় পায় না যে এই ভয়টা তাবলিগের লোকদেরকে পায়। আসলে তাবলিগের লোকেরা তোমাদেরকে ধরতে আসে না রে ভাই, তারা তোমাকে জান্নাতের পথে নিতে চায়। আমার বন্ধুরা, বাপজানেরা, আল্লাহ পাকের কালামে হাকিমের মধ্যে বারবার বারবার তাকিদ করতেছে, ও বান্দারা নামাজের দিকে আসো, ও বান্দারা দিনের পথে আসো, ও বান্দারা ইখলাসের পথে আসো, নবীর পথে চলো। দুনিয়াতেও আল্লাহ শান্তি দিবেন, মৃত্যুর পরে জিন্দেগিতেও শান্তি দিবেন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহ পাকের হুকুম যারা মানে, তাদের সম্মান কম না বেশি? জোরে বলে তো, সম্মান কম না বেশি? কিরে পরিমাণ বেশি? বলে বৃক্ষের সঙ্গে যে পাতা লেগে থাকে তার রং কি? গাছের সঙ্গে পাতা লেগে থাকতে যখন থাকে ততক্ষণ তার রং কি থাকে? সবুজ থাকে। কি থাকে ভাই? সবুজ থাকে। তো এই বৃক্ষের পাতার সঙ্গে গাছের কাণ্ডের সম্পর্ক যখন ডিসকানেক্টেড হয়, সম্পর্ক যখন ছিন্ন হয়, তখন বর্ডার থেকে আস্তে আস্তে মরতে শুরু করে, পাতার রং কি হয়ে যায়? লাল হয়ে যায়। মানে কি? বৃক্ষের সঙ্গে তার এখন আর সম্পর্ক নাই। যতক্ষণ পর্যন্ত বৃক্ষের সঙ্গে গাছের সঙ্গে পাতার সম্পর্ক ভালো থাকে, ততক্ষণ বৃক্ষের পাতা থাকে সবুজ রং। আর যখন পাতার সঙ্গে বৃক্ষের সঙ্গে সম্পর্ক ডিসকানেক্টেড হয়ে যায়, তখন পাতার রং কিন্তু আর সবুজ থাকে না, লালচে হয়ে যায়। তখন বৃক্ষ থেকে ওই পাতাটা বৃক্ষচ্যুত হয়ে নিচে পড়ে যায়। আমার বন্ধুগণ, বাপজানেরা, আপনি আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের সঙ্গে আমার আপনার সম্পর্ক ভালো রাখব, কোরআনের সঙ্গে আপনার আমার সম্পর্ক যতক্ষণ ভালো রাখব, হাদিসের সঙ্গে আমার আপনার সম্পর্ক যতক্ষণ ভালো রাখব, মানুষ কেন তাম পৃথিবীর সমস্ত সৃষ্টি আপনাকে আমাকে, সমস্ত সৃষ্টি আপনার আমার জন্য দোয়া করবে, আপনার আমার জন্য মাগফিরাতের দোয়া আল্লাহর কাছে করবে। বলে কারা দোয়া করবে? মৎস্যরাজিরা। পানির অতল দেশে, সাগর সমুদ্রের অতল দেশে যত মৎস্যরাজি, যত মাছ আছে, পোকা মাকড় আছে, অসংখ্য গণিত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিরা, এমনকি আসমানের সমস্ত সৃষ্টিরা, জমিনের সমস্ত সৃষ্টিরা, শূন্যের বিরাজমান সমস্ত সৃষ্টিরা, অর্থাৎ কুল কায়নাতের সমস্ত সৃষ্টিরা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। দোস্ত হাবাব, যতক্ষণ পর্যন্ত আপনি আমি কোরআনের সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে নিজেকে ফিট রাখবো, সম্মান এমন বাড়বে। একটা উদাহরণ দিয়ে বুঝাই। আমার আপনার গায়ে যে কাপড় আছে, কম দামা না বেশি দামা, যার যার সাধ্য মতো অ্যাবিলিটি অনুপাতে জামা পরিধান করে। কেউ আছে 50 টাকা, 60 টাকা, 100, 150, 200 টাকা গজের কাপড় পরে, কেউ আছে 500 টাকার গজের পরে, আবার কেউ আছে 1000 টাকার পরে, আবার কেউ আছে এরকম ধনী মানুষ লক্ষ লক্ষ টাকা স্বর্ণ দিয়া খচিত, স্বর্ণ দ্বারা ডিজাইন করা কাপড়ের দ্বারা সে জামা কাপড় পরে। মালয়েশিয়ার এক ধনী লোকের ইতিহাস দেখছিলাম। কি ইতিহাস! তার গাড়ি স্বর্ণের, তার জামা স্বর্ণের, তার পোশাক স্বর্ণের, আংটি, ঘড়ি, চশমা যা সে ব্যবহার করে সব স্বর্ণের। কিন্তু ওই ব্যক্তি যখন মারা গেছে, কবরটা মাটির। ওই মাটির কবরে কিন্তু স্বর্ণ দিয়া বাধাই করে না। আমার প্রাণের ভাইয়েরা, বাপজানেরা, ওই স্বর্ণ দ্বারা খচিত জামা কাপড় যে ব্যক্তি পরছে, আরেকজন বেন্না পাতার ছাউনিতে বসবাস করে, তার গায়েও জামা পরে, পরে কি পরে না? ওই বেডার কাপড়ের গজের দাম আর বেন্না পাতার ঘরে থাকে বেডার কাপড়ের গজের দাম কি এক? অবশ্যই না, 1000 ডিফারেন্স হবেই। বলে আপনার আমার গায়ে যে জামাটা পরি, প্যান্ট শার্ট পরে অনেকেই,
জামা জুব্বা পরে, বলে এই জামা জুব্বারে কোনোদিন চুমা খাইছেন এমন কেউ আছেন? প্যান্ট শার্ট পরে গেছে, 1 লাখ টাকা দামের আপনার শার্ট পরে গেছে, ওটায় চুমা খাইছেন। আহারে আমার 1 লাখ টাকা দামের শার্ট চুমায় কেউ? কথা কন, কেউ সম্মান করে না, চুমায় না। আপনার আমার ঘরে লক্ষ লক্ষ টাকা দামের কাঠের ফার্নিচার আছে না নাই? বলে সেই খাটের মধ্যে আপনি বসতেছেন, পা রাখতেছেন, ইচ্ছা মতো ব্যবহার করতেছেন, কোনোদিন বললেন না আহারে আমার 1.5 লক্ষ টাকা দামের তাজমহল খাটটা পাও লাগছে, একটু চুমা দেই, একটু সম্মান করি? করছে কেউ? কোনোদিন করে? বলে করে না। কিন্তু ব্যতিক্রম হলো আরেকটা জিনিস একটু খেয়াল করেন, আমার আপনার গায়ের জামারে কোনোদিন চুমা খাই না, লক্ষ লক্ষ টাকা দামের খাটের কোনায় কোনোদিন চুমা খাই না, ডিজাইনে কোনোদিন চুমা খাই না, লক্ষ লক্ষ টাকা দামের অন্যান্য জিনিসপত্রেরও কোনোদিন চুমা খাই না। কিন্তু কালামে পাকের সঙ্গে দুইটা জিনিসের সম্পর্ক ভালো। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিসের সম্পর্ক ভালো হওয়ার কারণে সম্মান কেমন বেড়েছে, ইজ্জত কেমন বেড়েছে শুনুন। আপনার আমার অনেক সময় জামা কাপড় বানানোর পরে 1 টুকরা কাপড় বেশি হয়, অথবা খলিফার দোকানে জামা বানাই থেকে একটু কাপড় বেশি হয়েছে, এই ছোট্ট পরিমাণের কাপড় বেশি হয়েছে। খলিফারে বললেন, খলিফা ভাই আমি আমার বাড়ির কোরআনের মধ্যে এই চাদরটা লাগাই দিতে একটু সুন্দর করে আমার গিলাপ বানায় দাও। অনেক সময় ঘরের মধ্যে মা বোনেরা কি করে, এটা সুন্দর করে সেলাই কইরা কোরআনের গিলাপ বানায়, আসেনি না? কোরআনের গিলাপ বানায়, বলে কোরআনের গিলাফের দাম কত হবে? 5,000। কোরআনের গায়ে যে গিলাপটা লাগান এটার দাম কত হবে? আরো বেশি। যেই পরিমাণের কাপড়ের দাম, কত টাকা দাম হবে? 20-50 টাকা, 100 টাকা সর্বোচ্চ হইলে এখন মজুরি সহ। বলে 100 টাকা দামের একটা কাপড় কার গায়ে লাগছে? জোরে বলেন তো। কোরআনের গায়ে লাগছে। মাত্র 50, 60, 70, 100 টাকা দামের। অনেক ক্ষেত্রে এগুলা ফালাইয়াও দেয়, নাক মুছে ফালাইয়া দেয়। এরকম 200 টুকরা কাপড় ইস্তেঞ্জা করে ঢিলা গোলপ দিয়েও ফালাইয়া দেয়। বলে এই 1 টুকরা কাপড় সেলাই করে কোরআনের গায়ে গিলাফ হয়ে লাগার কারণে তার সম্মান কেমন বাড়ছে খেয়াল করেন। আবার ওদিকেই রেহাল হয়ে 1 টুকরা কাঠ, খাটের দামি কোনো কাঠ নয়, সোফা সেটের দামি কোনো কাঠ নয়, ফেলায় রাখছে, আগুন জ্বালায় পুরা শীত পোহায়, অথবা উলিতে খায়া ফেলায়, ঘরের সিবা সাফায়, রান্নাঘরের সিবা, এরকম অসংখ্য কাঠ পড়ে থাকে। সেখান থেকে 1 টুকরা কাঠ বাড়ার পরে আপনি দর্জিকে কি বলে, কাঠ ফার্নিচারে যারা কাজ করে তাদেরকে বললেন, ভাই আমি কোরআন তেলাওয়াত করবো, আমার একটা রেহাল বানায়া দাও, আমার একটা রেহাল বানায়া দাও, এই রেহাল দিয়ে আমি কোরআন পড়বো। ওই যে রেহাল নামি কাঠটার দাম কত হইতে পারে বলেন? আপনারা বলেন। এই রেহালের যে কাঠটার দাম কত? লাখ টাকা, 20-50 টাকা। এমন একটা টুকরা যখন রেহাল নামি কাঠটা যখন রেহাল হয়ে কোরআনের গায়ে লেগে গেল, তার মর্যাদা এমন বেড়ে গেল, লোহার ছোঁয়া লাগলে শোনায় যেমন লোহা দামি হয়, লোহার ছোঁয়া লাগলে শোনায় যেমন লোহা দামি হয়, লাগলে ছোঁয়া কোরআনে ভাই মানব দামি হয়, লাগলে ছোঁয়া কাঠরে ভাই কাঠো দামি হয়, লাগলে ছোঁয়া কাপড় রে ভাই গেলাফ হইয়া দামি হয়। কেমন দামি হইল, কেমন সম্মান বাড়া বাড়ল। আপনার ঘরের লক্ষ টাকা খাটেরে কোনোদিন চুমান নাই, লক্ষ টাকা দামের স্বর্ণখচিত কাপড়েও কোনোদিন চুমান নাই। বালতির মধ্যে যখন দইতে থাকে, অনেক সময় কাপড়ে ফাঁড়াইও মানছে মশলায় কসলায়, যাতে ময়লা দূর হোক, জোরে জোরে খসে। কিন্তু আল্লাহ পাকের কালামের সঙ্গে 1 টুকরা কাপড় মেশার কারণে তার সম্মান এমন বেড়ে গেল, ওর মধ্যে ধুলাবালি মিশ্রিত হওয়ার পরেও, ধুলা যদি মিশ্রিত হয়, ওই কাপড়টা যদি কোনো কারণে নিচে পড়ে যায়, অথবা কাপড়ের যে একটা রশি থাকে এটা একটু ঝুলেও থাকে,
যদি কোনো মুসলমান সেই কাপড়টাকে দেখতে পায়, ওই কাপড়ের রশিটাকেও দেখতে পায় ঝুলে আছে, নিজে পারলে নিজে করে, নয়তো ঘরে যারা আসে তাদেরকে বলে আমার আল্লাহর কালামের গিলাফের নেতুরটা রশিটা ঝুলে আছে, ঠিক করো, আমার আল্লাহর কালামের বেইজ্জতি হয়। বন্ধুগণ আমার, বাপজানেরা আমার, ওই বান্দার হৃদয়ের মধ্যে, ইজ্জতের কপালের মধ্যে, বিবেকের মধ্যে এমন ধারণা হয় এটা আমার আল্লাহ পাকের কালামের চাদর, তার বেইজ্জতি করতে দেওয়া যায় না। তাড়াতাড়ি ঠিক করো, কোনো কারণে যদি নিচে পড়ে যায়, লক্ষ টাকা দামের কাপড় তার নিচে পড়ে আছে, সাথে কোরআনের চাদরটাও লেগে আছে, নিচে পড়ে আছে, ওইটা থইয়া লক্ষ টাকা দামের কাপড় রেখে ওই 20-50 টাকা 100 টাকা দামের চাদর আগে উঠায়, কপালে নেয়, সুমা খায়, ঠিক কিনা? বন্ধুগণ আমার, বাপজানের আমার, রেহাল নামে যে কাঠটা কোরআনের সঙ্গে লাগার কারণে রেহাল হইল, ওটাতে খাটের মতো তেমন ডিজাইনও নাই, তেমন কোনো মেকানিজম করা হয় নাই, কেবলমাত্র কাঠটাকে ফিরে একটু সুন্দর করে রেহাল বানাইলো। ওই রেহালটা যদি কোনো কারণে একটু তেরা বাঁকা হয়ে থাকে, বলে এটা আমার আল্লাহ পাকের কালামের সঙ্গে রেহাল সোজা করো। নিচে যদি থাকে আমার আপনার চোখের সামনে লক্ষ লক্ষ টাকা দামের খাট পড়ে আছে, কোনোদিন চুমা খাই না, দুলা পড়ে থাকলেও দুলা মুছি না, কিন্তু কোরআনের সঙ্গে এক টুকরা কাঠ লেগে থাকার কারণে তার মর্যাদা, তার মান এত বেড়ে গেল। যদি ওই টুকরা কাঠটা রেহাল হওয়ার কারণে নিচে পড়ে থাকে, উঠাইয়া সঙ্গে সঙ্গে বুকে লাগায়, চুমা খায়, মাথায় লয়। বন্ধুগণ আমার, আমরা সেই কোরআন শুনতে আসছি, আমরা সেই কোরআনের বাগানে বসেছি, সেই কোরআনের বাগান এখানে সাজানো হয়েছে। যারাই আসবে তারাই সৌভাগ্যবান, যারা আসতে পারবে না তারা সৌভাগ্যবান হতে পারবে না, বড়ই দুর্ভাগা, হতভাগা, কপাল পোড়া তারা, যারা এই সুন্দর কোরআনের বাগান উপহার পাওয়ার পরেও তারা এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন বলে এই বাগানে বসার পরে একটা শ্বাস, একটা নিঃশ্বাস ছাড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ওই শ্বাস আর নিঃশ্বাসটাকেও মিজানের পাল্লায় ওঠায়া ওজন দিয়া দিবে। সুবহানাল্লাহ কইতেন না? একবার সুবহানাল্লাহ বললেন রব্বুল আলামিন এই মুহূর্তে আপনার আমার আমল নামায়, আমলের নিয়তে যদি একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি সুবহানাল্লাহর সওয়াব। কতবার? 49 কোটি বার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব হবে আপনার আমার আমল নামায়, এই মুহূর্তে একবার যদি কোনো বান্দা তাবলীগের নিয়তে, দাওয়াতের নিয়তে, সহিহ নিয়তে একবার সুবহানাল্লাহ বলে 49 কোটি বার সুবহানাল্লাহর সওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন একবার সুবহানাল্লাহ বললে দুনিয়াতেই সওয়াব দান করেন, আখিরাতে আপনার আমার জন্য একবার সুবহানাল্লাহর বিনিময়ে এমন এমন বৃক্ষ আল্লাহ পাক লাগাইয়া দিবেন, যে বৃক্ষের পরিধি দেখার জন্য, পরিদর্শন করার জন্য জান্নাতি তেজস্বী ওট লাগাইয়া দিবেন, ঘোড়া লাগাইয়া দিবেন। 100 বছর, 200 বছর, 300 বছর ঘুরবে, সুদূর 500 বছর ঘুরবে, ঘুরতে ঘুরতে জান্নাতের সেই তেজস্বী ঘোড়া ক্লান্ত হয়ে যাবে, কিন্তু একটা বৃক্ষের ছায়া প্রদক্ষিণ করে শেষ করতে পারবে না। এত বড় বড় এক একটা বৃক্ষ আল্লাহ পাক এই সুবহানাল্লাহর বরকতে এই বান্দার জন্য আল্লাহ পাক কি করবেন? বৃক্ষরোপণ করে দিবেন। সেই বৃক্ষরোপণকে আমরা চাই কি চাই না? তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আসছে না? জোরে জোরে বলেন তো সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হাবিব, দু জাহানের সরদার মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মজলিসটা এমন একটা মজলিস যেই মজলিসে আসলে সওয়াব, সুবহানাল্লাহ বলেন, যেই মজলিসে বসলে সওয়াব, সুবহানাল্লাহ, যেই মজলিসে বইসা শ্বাস নিঃশ্বাস ছাড়লেও সওয়াব, যেই মজলিসে বসলে দৃষ্টি দিলেও সওয়াব, যেই মজলিসে বসলে আল্লাহ পাক গুনাহ মাফ করে।
শুধু কি তাই, যেই মজলিসে বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসের বান্দার গুনাহ মাফ করেন, যেই পরিমাণ গুনাহ মাফ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ না ইচ্ছা মতো আল্লাহ তাআলা সওয়াব দিয়া তার আমলনামা ভরে দেয়। সর্বশেষ যারা এই মজলিস ত্যাগ করবি, আল্লাহ পাকের বড় একটা ঘোষণা আছে, নিবেন নি আপনারা? কারা কারা নিতে রাজি আছেন হাত দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মোহতারাম হাজিরিন, বলে সেই অফারটা, সেই সুযোগটা নিতে হলে মাহফিল থেকে চলে যাওয়া লাগবে না শেষ পর্যন্ত থাকা লাগবে? বলে সেই সুযোগটা, সেই গিফটটা, সেই অফারটা নিতে হলে আখেরি বক্তা যিনি থাকবেন, আলোচক যিনি থাকবেন, কোরআনের কথা যিনি বলবেন, হাদিসের কথা যিনি বলবেন, তার জবান থেকে শুনে শুনে ইস্তেগফার করে, দুরূদ পড়ে, মোনাজাত করে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে কবুল করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, এখানে বসার পরে আমরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনব। আমরা অনেকেই তেলাওয়াত করব, তেলাওয়াত শুনব। বলে তেলাওয়াত শুনলে কি সওয়াব? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন, কোন ব্যক্তি যখন কোরআনে কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, তার ব্যাপারে হাসানার ফয়সালা হবে। হাসানার ব্যাখ্যা হলো ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবীজি বলেন, এক অক্ষর তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে তার আমলনামায় 10টা নেকি দান করবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিনের হাবিব ঘোষণা করেন, কেউ যদি পড়তে পারে না, বারবার পড়ে, আসেন এরকম দুর্বল মানুষ, পড়তে পারে না আবার কি চেষ্টা করে, পড়তে পারে না আবার চেষ্টা করে, মানে ছাত্র হয়েছে আর কি। কি হয়েছে বলেন? ছাত্র হয়েছে। ছাত্র হয়েছে, পড়তে পারে না, আবার পড়ে, শুদ্ধ হয় না, আবার পড়ে। নবীজির বলেন, কেউ যদি শিক্ষার জন্য শুদ্ধ করার নিয়তে এক অক্ষর বারবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তারে ডবল সওয়াব দিবে। পড়লে যেই সওয়াব আল্লাহ পাক দিবেন, ওই তেলাওয়াত যদি মনোযোগ সহকারে শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকারীর সমান সওয়াব আল্লাহ তাআলা শ্রবণকারীরাও দিবেন। সুবহানাল্লাহ। নবীজির হাদিস মোতাবেক জানা যায়, নবীজি বলেন, ওই তেলাওয়াত যদি কেউ, কোরআনে কারীমের তেলাওয়াত যদি কেউ বসে বসে পড়ে, অর্থাৎ নামাজে বসে বসে তেলাওয়াত করে, রব্বুল আলামিন প্রত্যেকটা হরফের বিনিময়ে 50 করে নেকি দান করবে। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনে কারীমের হরফ দাঁড়ায়া দাঁড়ায়া পড়ে, রব্বুল আলামিনের হাবিব বলেন, কোরআনের একটি অক্ষর যে ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে তেলাওয়াত করে, রব্বুল আলামিন প্রত্যেকটি হরফের বিনিময়ে ওই ব্যক্তির আমলনামায় 100 নেকি দান করবে। শিক্ষা দরকার আছে না নাই? কোথায় শিখবেন? বাচ্চারা শিখবে মক্তবে। কোথায় শিখবে বলেন? বাচ্চারা শিখবে মক্তবে। সকালবেলা যখন মক্তবে যায়, দেখবেন মুয়াজ্জিন সাহেব অথবা ইমাম সাহেব পড়ায়, বসছি আমরা একসাথে ব্ল্যাকবোর্ডের কাছে। আলিফ বাতা শিখবার একটি চমৎকার উপায় আছে। মারহাবা, জোরে বলেন মারহাবা। কলম ধরে উপর থেকে নিচে দিলাম টান, কেমন সুন্দর আলিফ হলো দেখরে ভাগ্যবান। লম্বা রেখা টানিয়া দু মাথা দাঁত মিলাইয়া নিচে একটি নুক্তা দিলে নাম হবে তার বা, উপরে দুটি নুক্তা দিলে নাম হবে তার তা, উপরে 3টি নুক্তা দিলে হয়ে যাবে থা। নিচের থেকে একটু উঠায় আস্তে আস্তে ডান দিকে টেনে, তারপরে নিচের দিকে ডানে ঘুরায় এনে, নিচে এক নুক্তায় জিম হবে, বিনা নুক্তায় হা, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে খা। ডানে নিয়ে বামে এনে লিখে ফেললাম দাল, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে দাল। উপর থেকে নিচে এনে বামে ঘুরায় একটা নে র, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে যা। 3 দাঁতের সাথে নতুন চাঁদ মিলাইলে নাম হবে তার সিন,
উপরে 3টি নুক্তা দিলে হয়ে যাবে শিন। মোটা মাথার সাথে নতুন চাঁদ মিলাইলে নাম হবে তার সদ, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে দদ। মোটা মাথায় আলিফ মিলালে নাম হবে তার ত, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে দ। গোল মাথার সাথে লম্বা রেখা মিলাইলে বাম দিকে যা, উপরে একটি নুক্তা দিলে হয়ে যাবে ফা। তখন কারি সাহেব বলবে অনেক বেলা হয়ে গেছে, এই পর্যন্ত শিক্ষা নিলাম, যাব আমরা ঘরে, আরো কিছু বাকি আছে শিক্ষা নিব পরে। পড়ায় না? আপনারা খুশি না বেজার? আপনি গো সন্তানদের কখনই পাঠাইলেন, এখন যাদের বয়স 55-60 হয়ে গেছে তারা কোরআন শরীফ পড়তে পারে না, পড়ার ইচ্ছাও নাই, এদেরকে পড়ানো দরকার আসেনি না আসে না? যুবকরা মাহফিল করছে উদ্দেশ্য কি? তারা যেন প্রত্যেকেই কোরআনের দ্বারক বাহক হয়ে যায়, এই সমাজের প্রত্যেকটা যুবক যেন নামাজি হয়ে যায়। আল্লাহু আকবার বলি। প্রত্যেকটা যুবক যেন আজান হলে দোকানপাট ছেড়ে মসজিদে যায়, আজান হলে দিলের মধ্যে যেন এক জলজলা শুরু হয়ে যায়, এখন আমার রব ডাকতেছে, এখন আমার মালিক ডাকতেছে। দোকান আমার বড় নয়, দোকান আমার বড় নয়, ঘর আমার বড় নয়, বাড়ি আমার বড় নয়, ব্যবসা আমার বড় নয়, দিলের মধ্যে জলজলা শুরু হয়ে যাবে, এখন আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দেওয়া লাগবে। আল্লাহ পাক কবুল করে বলে আমিন। ছোট্ট বাচ্চারা মক্তবে শিখলো, মুরব্বীরা কোথায় শিখবে? বলে তাদের জন্য একটা ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন আসেনি না আসে না? বলে আল্লাহ পাকের প্রিয় 6 জন বান্দা, উপমহাদেশের বিশ্ববিখ্যাত বড় বড় 6 জন বান্দা মিলে একটা ব্যবস্থাপনা আপনাদের জন্য করে গেছেন। যাদেরকে মাদ্রাসায় ভর্তি করবে না, মক্তবেও জায়গা দিবে না, স্কুলেও জায়গা দিবে না, বাসটি তো প্রশ্নই আসে না। ওই মাদ্রাসার নাম কি? বলে চলতে ফিরতে ওপেন তাবলিগ দাওয়াত ও তবলিগের মেহনত। আলহামদুলিল্লাহ বলেন। কার কার যেতে ইচ্ছা আছে হাত তোলেন, জোরে হাত তোলেন। কার কার যাওয়ার ইচ্ছা আছে? আল্লাহ তাআলা সবাইকে দ্বীনের পথে কবুল করেন বলে আমিন। আমি